6টা 10 মিনিটে আগুন ছিল। আগুনটা ইউনিটি অ্যাক্সেসরিজের, এটা 4 তলায় আগুন। 6 তলা বিল্ডিংটা দেখলাম, 4 তলায় আগুন। এখানে অপরিকল্পিতভাবে কার্টুন বক্স, কিছু প্লাস্টিক বক্স টাইপের প্যাকেট রাখা হয়েছে। তো আমরা আপ্রাণ চেষ্টা করার পরে, ইজি অ্যাক্সেস নেই এখানে, আমরা পকেট গেট দিয়ে ঢুকছি। 3টা লাইন ভিতরে গেছি 4 তলায়, আর বাইরেতে 5-6টা লাইন আমরা কাজ করতেছি অলরেডি। বিকল্প ব্যবস্থার জন্য আমরা টিটিএল, আমরা দেখেছেন টিটিএল দিয়ে আমরা উপরে বাইরে দিয়ে জানলা দিয়ে পানি মারতেছি। তো প্রায় 2 ঘন্টার চেষ্টার পরে মানে আগুন এখন নিয়ন্ত্রণে আনলো, 8টা 15 মিনিটে নিয়ন্ত্রণে আসছে। তো আসলে ইপিজেডের ভিতর অনেক ভালো ভালো ফ্যাক্টরি আছে, কিন্তু এই ফ্যাক্টরিটা আসলে এটা হয়তো ইপিজেডের বিল্ডিং গার্মেন্টসের জন্য আসলে ভাড়া দিয়ে হয়েছে, আসলে এটা পরিকল্পিত নেই, সেফটির অভাব আছে এখানে। এটা মালিকানাধীন বিল্ডিং হতে পারে, তবে যে সেফটির যথেষ্ট অভাব আছে এই বিল্ডিংটা ইজি অ্যাক্সেস নাই। আমরা আমাদের লোক জানে যে অত্যন্ত আন্তরিক, আমাদের লোক তার কাটা পার হয়ে বিভিন্নভাবে বিভিন্ন পাশে অন্য অন্য বিল্ডিংয়ের পরে ছাদের পরে বিভিন্ন বিকল্প অবস্থায় থেকে কাজ করতেছে। 8টা ইউনিট আমাদের 4টে ফায়ার স্টেশনের 8টা ইউনিট। আপনারা জানেন আমরা ইপিজেড বাংলাদেশের যে মানে সর্বাধিক, এখানে কোনো আগুন বা দুর্ঘটনা ঘটলে সর্বাধিক প্রায়োরিটি দিয়ে আমরা কাজ করি। এই জন্যই প্রাথমিক অবস্থায় আমরা 3টে ফায়ার স্টেশন থেকে 6টা ইউনিট সাথে সাথে পাঠাই, এবং আমাদের মহাপরিচালক মহোদয় নিজেই খোঁজ নিয়েছেন এই যে আগুনের সংবাদ পেয়ে, এবং আমরা সাথে সাথে আগ্রাবাদ থেকে আমরা আরও 2টা ইউনিট পাঠাই। সাথে সাথে 8টা ইউনিট পাঠানোর ফলে আমরা আপ্রাণ চেষ্টা করার ফলে প্রায় এই যে 2 ঘন্টার ফলে আমরা আগুন নিয়ন্ত্রণে আসছে। এখন আপনাদের সাথে নৌবাহিনীর গাড়ি আসছে, ওনারা আসলে আমাদের ওই যে হেল্পিং হিসেবে কাজ করে, পরবর্তীতে আসে। তো এখানে কি আপনি জানতে চাইবো, এখানে যখন আগুনটি লাগে কোনো শ্রমিক আহত হয়েছে বা এরকম কোনো কিছু পেয়েছেন কিনা? না, প্রাথমিক অবস্থায় আমরা একজনকে পেয়েছি, সামান্য আহত ছিল। তো প্রাথমিক অবস্থায় আমরা ট্রিটমেন্ট দিয়েছি, মাথায় একটু পানি টানি দিয়েছি, এমনি পানি খেতে দিয়েছে, তাই সে সুস্থ হয়ে গেছে আর কি। ওই ধরনের আহত নাই। না, আর কোনো আহত নিহত নাই। আমরা আগুন সম্পূর্ণ নির্বাপন শেষে আমরা আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতি বা কিছুটা জানতে পারবো। ধন্যবাদ। আরেকটা বিষয় কি জানতে চাচ্ছি, আপনারা এই যে আগুন নির্বাপন এত দেরি হলো কেন, বা দেরি হচ্ছে কেন, বাধাটা কোথায়? না, এটা দেরি হওয়া স্বাভাবিক, আপনারা নিজেরা দেখতেছেন। বিকল্প পথে আমরা আগুন নিভাচ্ছি, দেখেন জানলা দিয়ে 4 তলায় আগুন নিভে যাচ্ছে, মানে ভিতরে যাওয়ার পর্যাপ্ত জায়গা নেই। আমরা 3টে লাইন নিয়েছি বহু রিস্ক নিয়ে, যেহেতু অনেক বড় স্পেস, 4 তলায় অনেক বিরাট এরিয়া, যার কারণে একটা রুম করা আলাদা। এই রুমে এক রুম থেকে আরেক রুমে যাইতে একটু বেগ পেতে হচ্ছে, রিস্কও আছে অনেক, যেহেতু পুরাতন বিল্ডিং, যার কারণে আমরা খুব সাবধানতার সাথে কাজ করতে হচ্ছে এবং আগুনের নির্বাপনের কাজও করতে হচ্ছে। আগুন কি মূলত 4 তলায় নাকি 3 তলায়? 4 তলায় মূলত আগুন। ওইখানে কি ছিল, মানে ফ্যাক্টরিতে গোডাউন নাকি অন্য কিছু? এই যে কার্টুন বক্স জাতীয় এইসব জিনিস, প্লাস্টিকের কিছু আছে এবং কাগজের কিছু আছে। এই যে এখানে হাঁটা থাকে বিভিন্ন, যার কারণে আগুনটা দ্রুত ছড়াই পড়ে এবং আগুনটা বাড়ে এবং ধোঁয়া সৃষ্টি হয় প্রচণ্ড। এটা তো ভবনের পেছন সাইড, আপনারা কি সম্মুখ সাইডে ঢুকে থাকতে পারবেন? ভেতরে আপনাদের লোক আছে না, ভিতরে লোক আছে আমাদের, ভিতরে ওই সাইড দিয়েও আমাদের 3-4টে লাইন কাজ করতেছে, আবার পিছন সাইডে প্রায় 6টা লাইন কাজ করতেছে। এখানে আপনাদের প্রধান চ্যালেঞ্জটা কি ছিল? চ্যালেঞ্জটা আমাদের ইজি অ্যাক্সেস নাই। আমাদের মনে করেন পর্যাপ্ত ফায়ার সার্ভিস, আমরা এখন যথেষ্ট আমাদের মানে আগুন নির্বাপনের যথেষ্ট মাধ্যম আমাদের আছে, আমাদের ভালো গাড়ি পাম্প ইকুইপমেন্ট আছে, কিন্তু বিষয়টি হচ্ছে যে গার্মেন্টসগুলো আছে, ইজি অ্যাক্সেস নাই। আমরা তো এক জায়গায় পৌঁছায় শুধু সুষ্ঠুভাবে কাজ করতে হবে। তাই এইটা আগের পুরাতন বিল্ডিং বিধায় এখানে ঢোকার পর্যাপ্ত জায়গা নেই, বিকল্প রাস্তাও নাই, যার কারণে আমরা তৈরি করে নিতে হচ্ছে আগুন নির্বাপনের জন্য। হ্যাঁ, পানি পর্যাপ্ত ছিল, এই ভিতরের বিভিন্ন জায়গায় পানি আছে, যথেষ্ট পানি আছে। ধন্যবাদ। আমার নাম আব্দুল মালেক, আমি সহকারী পরিচালক ফায়ার সার্ভিস চট্টগ্রাম। দর্শক শুনছিলেন যে ফায়ার সার্ভিসের কর্মকর্তার সাথে আমরা কথা বলছিলাম, এবং তিনি যেটি জানাচ্ছিলেন যে প্রায় 2 ঘন্টার চেষ্টা শেষে আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু ভেতরে আগুন জ্বলছে, এবং সেই আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু ক্রমাগত পানি নিক্ষেপ করে যাচ্ছেন। এবং কার্টুন যেহেতু একটি কাগজ জাতীয় পণ্য, সেখানকার প্রধান চ্যালেঞ্জ যেটি থাকে যে আগুন ওপর থেকে নিভে গেছে মনে হলো, কিন্তু ভেতরে যদি সুপ্ত কোনো কণা থেকে থাকে, সেই সুপ্ত আগুনের কণা থেকেই কিন্তু আবারও আগুনটি বেড়ে যায়, এবং সেটি আমরা দেখছি যে এক পাশে আগুন নেভানোর পরবর্তীতে যখন অন্য পাশে আবারও পানি ছেটানো হচ্ছে, তখন কিন্তু সেই অংশটিতে আবারও আগুন কিন্তু বেড়ে যাচ্ছে। এভাবেই কিন্তু ক্রমাগত আমরা দেখেছি যে ভবনের 3-4 দিক থেকে মূলত পানি ছেটানো হচ্ছে, এবং 6 তলা ভবনটির
চারতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই চারতলায় এখনও কিন্তু পুরো জায়গা জুড়ে আগুনের ছিটেফোঁটা দেখা যাচ্ছে এবং সেখানে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস এবং সেই সাথে নৌবাহিনীর সদস্যরাও কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। এবং আমরা এর আগে কিছুক্ষণ আগে বেবজার চট্টগ্রাম অঞ্চলের যিনি নির্বাহী পরিচালক রয়েছেন সেই নির্বাহী পরিচালকের সাথে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে আগুনের যে আগুন লাগার যে কারণ সেই কারণ সম্পর্কে এখনও প্রাথমিকভাবে কিছুই জানা যায়নি, তবে সেই কারণ অনুসন্ধানে তারা একটি তদন্ত কমিটি গঠনের কথা বলছিলেন, যেটি আগামীকাল অথবা তারপর দিন কারখানা মালিক পক্ষ যারা রয়েছেন তাদের সাথে কথা বলে এটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং কমিটি গঠন করেই মূলত এই আগুন লাগার কারণটি তারা যাচাই বাছাই করবেন। এবং যেহেতু বেবজা বা ইপিজেটের পাশে একটি এলাকা, সেই ইপিজেটের পার্শ্ববর্তী এলাকা হওয়ার কারণে এখানে কিন্তু চারপাশে অগ্নি নির্বাপনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা ছিল এবং আমরা দেখেছি ফায়ার সার্ভিসও তাদের অত্যাধুনিক যে যন্ত্রপাতি এবং পরিবহন সেগুলো তারা নিয়ে এসেছে এবং সেই যন্ত্রপাতি দিয়েই কিন্তু আগুন নির্বাপনের কাজ তারা করছেন। কিন্তু ভবনটির ভেতরে যাবার জন্য যেই সহজ প্রবেশের পথ সেটি না থাকার কারণে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদের বিকল্প ব্যবস্থায় বা বিকল্প পথে ভেতরে প্রবেশ করতে হচ্ছে কিংবা বাইরে থেকে কিন্তু তাদেরকে সেই পানি নিক্ষেপ করতে হচ্ছে। এবং দর্শক দেখতেই পাচ্ছেন যে আগুন কিছুটা নিভে গেছে মনে হলেও কিন্তু পরবর্তীতে আবারও কিন্তু আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। তবে বর্তমানে এখন আর ঝুঁকির কিছু নেই বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এবং সেই সাথে বেবজার নির্বাহী পরিচালক তিনিও বলেছেন যে আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে, ঝুঁকির কিছু নেই এবং এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তবে আমরা যেটি দেখেছি যে কয়েকজন আহত হয়েছেন, তারা মূলত আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন এবং তাদেরকে কিন্তু আমরা দেখেছি এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা তিনিও জানাচ্ছিলেন যে একজন আহত হয়েছিলেন এবং তাকে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি সুস্থতা বোধ করছেন এবং তারপরে তাকে আসলে তাকে ছেড়ে দেওয়া হয়। এবং দেখতেই পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনীর সদস্যরাও কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যে আগুন পুরোপুরি নির্বাপনের জন্য, কিন্তু এখনও আগুন পুরোপুরি নির্বাপনে আসেনি এবং যে কারণে কারখানার একটি অংশের দেয়াল ভেঙে সেখান দিয়ে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা পানি প্রবেশ করাচ্ছেন এবং সে সাথে নৌবাহিনীর সদস্যরা রয়েছেন এবং নৌবাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি। সেনাবাহিনীর সদস্যরা মূলত এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি যাতে স্বাভাবিক থাকে এবং শৃঙ্খলা বজায় থাকে, ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর কর্মকর্তা বা কর্মী যারা কাজ করছেন আগুন নিভানোর জন্য তারা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারেন, শৃঙ্খলার সাথে কাজ করতে পারেন, সেই শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই মূলত এখানে সেনাবাহিনীর সদস্যরা এসেছেন। অর্থাৎ উৎসুক জনতা যাতে ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর কার্যক্রমে বাধা হয়ে না দাঁড়ায় সেই কারণেই তারা সেই কাজটি তারা মূলত করছে। সেনাবাহিনী তারা শৃঙ্খলার কাজটি করছেন এবং তিন বাহিনীর সমন্বয়ে মূলত আগুন প্রায় 2 ঘন্টার চেষ্টায় 6টা বাজে আগুন লাগে, সন্ধ্যা 6টায় এবং পরবর্তীতে সেই আগুন রাত 8টা 15 মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক তিনি আমাদেরকে জানিয়েছেন এবং আমরা দেখছি যে এখানে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট এসেছে এবং সেই 8টি ইউনিটের পাশাপাশি নৌবাহিনীর সদস্যরাও কিন্তু আগুন নিভানোর কাজে তারা যোগ দিয়েছেন এবং তারাও কিন্তু আগুন নেভানোর কাজ করছেন। এবং ইপিজেড যেহেতু একটি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং এখান থেকে মূলত রপ্তানিযোগ্য পণ্যগুলো মূলত এখানে তৈরি করা হয় এবং দেশি বিদেশি নানান প্রতিষ্ঠানের কারখানা এখানে রয়েছে এবং সমস্ত আন্তর্জাতিক আইন মেনেই কিন্তু এই কারখানাগুলো পরিচালিত হয়। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে এক একটি কারখানার সঙ্গে অন্য কারখানার মাঝে বেশ দূরত্ব রাখা হয়েছে যাতে করে একটি কারখানাতে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে সেটি যাতে পার্শ্ববর্তী কারখানায় কোনো ধরনের প্রভাব ফেলতে না পারে। সেরকমই আমরা দেখেছি যে এই কারখানাতে আগুন লাগলেও কিন্তু সেটি নিয়ে শুধুমাত্র এই কারখানাটি কিছু ঝুঁকিতে ছিল, অর্থাৎ এই কারখানাতে আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু 4র্থ তলায় আগুন লাগলেও সেই আগুন কিন্তু 4র্থ তলাতে সীমাবদ্ধ ছিল এবং সেখানে আগুন এখনও রয়েছে এবং পার্শ্ববর্তী কোনো কারখানাও কিন্তু এখন ঝুঁকিতে নেই। অর্থাৎ যেই সমস্ত যে আইন কানুন বা আন্তর্জাতিক আইন মেনেই কিন্তু কারখানাগুলো পরিচালিত হওয়ার কারণে এখানে অন্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কোনো ঝুঁকিতে নেই বলেই কিন্তু জানানো হচ্ছে। এবং দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে আপনারা
একটি জায়গাতে আগুন নিভে গেছে মনে হচ্ছিল, কিন্তু সেখানে কিন্তু আবারও দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে এবং সেখানে আবারও নৌবাহিনীর কর্মীরা পানি নিক্ষেপ শুরু করেছেন। এভাবে আসলে মনে হচ্ছে যে আগুন নিভে গেছে, কিন্তু সেই আগুন পুরোপুরি নেভে নেই। পানি নিক্ষেপ বন্ধ করার পরেই কিন্তু আবারও আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। এটি মূলত এখন প্রধান প্রতিবন্ধকতা হিসেবে দেখা দিয়েছে এবং কতক্ষণ নাগাদ আসলে এই আগুন নিয়ন্ত্রণে আসতে পারবে সেটিও বোঝা যাচ্ছে না। এবং আমরা যেটুকু কথা বলে জানতে পেরেছি, চারতলায় কার্টন তৈরির যে কাঁচামাল, কাগজ এবং কিছু প্লাস্টিক জাতীয় পণ্য সেগুলো ছিল, তেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। এবং সেখানেই মূলত আগুনের সূত্রপাত এবং আগুন এবং কাগজ এবং সেই সাথে প্লাস্টিকের টুকরো, সেগুলো যেহেতু দাহ্য পদার্থ এবং এই কারণে কিন্তু আগুন সহজেই ছড়িয়ে পড়ে এবং সেই আগুন কিন্তু এখনও নিভিয়ে আনা সম্ভব হয়নি। এবং আজকে শনিবার, কিন্তু তারপরেও কিন্তু আমরা জানতে পেরেছি কারখানাটি চালু ছিল এবং কারখানাটিতে প্রায় 130 জনের উপরে শ্রমিক কর্মরত ছিলেন। যেই চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেখানে কোনো শ্রমিক কর্মরত ছিলেন না, কিন্তু যখন আগুন অগ্নি দুর্ঘটনা ঘটে তখন শ্রমিকরা নিরাপদে বের হয়ে আসেন এবং সেই সাথে তারা নিজেরা চেষ্টা করেছিলেন আগুন নির্বাপনের জন্য। তাদের কাছে প্রাথমিক যে সরঞ্জাম ছিল সেই সরঞ্জাম দিয়ে তারা চেষ্টা করেছেন আগুন নির্বাপনের, কিন্তু তারা কিন্তু সেটি নির্বাপন করতে পারেননি এবং একটা পর্যায়ে কিন্তু ফায়ার সার্ভিসের এবং ঘটনার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় এবং খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট এবং পরবর্তীতে আরও 2টি ইউনিট বাড়িয়ে মোট 8টি ইউনিট কিন্তু এই আগুন নিভানোর কাজে যোগ দেয় এবং এখনও সেই আগুন নেভানোর যে কার্যক্রম সেটি কিন্তু চলছে। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি বলছেন যে তারা মূলত প্রধান প্রতিবন্ধকতা বা প্রধান সমস্যা যেটি তাদের হয়েছে যে এই ভবনটিতে ঢোকার সহজ কোনো পথ নেই, যেই পথ ধরে তারা ভেতরে ঢুকে আগুন নির্বাপন করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন দর্শক, সেনাবাহিনীর সদস্যরা তারাও চেষ্টা করছেন পাইপলাইনের যে ছিদ্র জায়গাগুলো রয়েছে সেগুলো তারা আটকে রেখে পানির প্রবাহ যাতে স্বাভাবিক থাকে সেটি নিশ্চিত করতে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। এবং যেটি বলছিলাম যে সেনাবাহিনীর সদস্যরা এবং সেই সাথে ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর সদস্যরা প্রত্যেকেই কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব এই আগুন নিভিয়ে ফেলা যায় এবং সেই চেষ্টাটি কিন্তু তারা করছেন। আপনি দেখতে পাচ্ছেন একজন সেনা সদস্য তিনি তার নিজের হাত দিয়ে পানির সঞ্চালন যেই পাইপ, সেই পাইপের যে ছিদ্র রয়েছে সেটি বন্ধ করে বা আটকে রাখার চেষ্টা করছেন এবং তার সাথে একজন নৌবাহিনীর সদস্য তিনিও যোগ দিচ্ছেন তাকে সহযোগিতা করার জন্য। অর্থাৎ তিন বাহিনীর প্রত্যেকেই কিন্তু চেষ্টা করে যাচ্ছেন যত দ্রুত সম্ভব এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। এবং পাশেই একটি খালের মতো রয়েছে, সেই খাল থেকেও কিন্তু পানি নেওয়া হচ্ছে এবং সেই খাল থেকে পানি নিয়ে পানির কোনো স্বল্পতা নেই। আমরা দেখি চট্টগ্রামের অন্যান্য স্থানে দুর্ঘটনা ঘটলে সেখানে পানির একটি স্বল্পতার সৃষ্টি হয়, কিন্তু এখানে কিন্তু তেমন কোনো পানির স্বল্পতা নেই। ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন পর্যাপ্ত পানি সরবরাহ রয়েছে, কিন্তু ভবনটিতে যেই সহজ প্রবেশ পথ না থাকার কারণেই মূলত তাদেরকে বেগ পেতে হচ্ছে এবং ভবনের পেছনের অংশ দিয়ে ফায়ার সার্ভিসের যে ল্যাডার রয়েছে বা উঁচু ভবনগুলোতে আগুন নির্বাপনের জন্য যেই মই ব্যবহার করা হয় সেই মই দিয়ে আপনি দেখতে পাচ্ছেন দর্শক, দুজন ফায়ার সার্ভিসের কর্মী তারা জানালার ভেতর দিয়ে পানি প্রবেশ করাচ্ছেন এবং সেই ভেতরে যে আগুন সেটি তারা নেভানোর চেষ্টা করছেন। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে আসার পর থেকেই কিন্তু এইভাবেই তাদের যে কার্যক্রম সেটি তারা পরিচালনা করে আসছেন। এবং ইপিজেডের পাশেই কিন্তু একটি ফায়ার স্টেশন রয়েছে, সেই ফায়ার স্টেশনের কর্মীরা তাৎক্ষণিকভাবে সঙ্গে সঙ্গে চলে আসেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি বলছিলেন যে ইপিজেড যেহেতু একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল এবং এই কারণে তারা এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিন্তু ঘটনার শুরু থেকে কাজ করে যাচ্ছেন, কিন্তু সহজ প্রবেশপথ না থাকার কারণে মূলত তারা আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে কিন্তু ফায়ার সার্ভিসের যিনি কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং প্রথমে 6টি ইউনিট এলেও, অর্থাৎ ইপিজেডের যে ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে সেটি সহ 6টি ইউনিট এলেও পরবর্তীতে কিন্তু আরও 2টি ইউনিট এবং সেই সাথে নৌবাহিনীর সদস্যরাও অগ্নি নির্বাপনের কাজে যোগ দিয়েছেন এবং ক্রমাগত পানি তারা নিক্ষেপ করছেন, কিন্তু এখনও পুরোপুরি আগুন নিভে গেছে সেটি বলা যাবে না। ভিতর থেকে এখনও কালো ধোঁয়া বেরিয়ে আসছে। একপাশে আগুন নিভে গেলেও কিন্তু
আর এক পাশে আবার দাউ দাউ করে জ্বলে উঠছে। তবে স্বস্তির বিষয় হচ্ছে পুরো কারখানাটির মধ্যে চতুর্থ তলায় আগুনের সূত্রপাত ঘটে এবং সেই চতুর্থ তলাতেই কিন্তু এখনও আগুন সীমাবদ্ধ রয়েছে, অর্থাৎ সেই আগুন কিন্তু চতুর্থ তলার বাইরে ছড়িয়ে যায়নি। এটি একটি স্বস্তির বিষয়। এবং সেই চতুর্থ তলাটি বিশাল একটি ভবন, বিশাল আয়তনের একটি ভবন। সেই পুরো ফ্লোরে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এবং আরও একটি স্বস্তির বিষয় যে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের হতাহত হননি। কয়েকজন আগুন নেভাতে গিয়ে কিছুটা অসুস্থ হয়েছিলেন এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়েই সুস্থ করা সম্ভব হয়েছে। এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা চেষ্টা করে যাচ্ছেন আগুন যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু কিছুক্ষণ পরপরই ভবনের এক এক পাশ থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে এবং সেই কালো ধোঁয়াই জানান দিচ্ছে যে ভেতরে আগুন কিন্তু এখনও পুরোপুরি নেভেনি। নিচ থেকে সেটি খুব একটা বোঝা না গেলেও কিন্তু হালকা আগুনের যে লেলিহান শিখা বা আগুনের যে লাল অগ্নিশিখা সেটি কিন্তু নিচ থেকে বোঝা যাচ্ছে এবং সেটি কিন্তু জানান দিচ্ছে যে আগুন কিন্তু এখনও ভেতরে রয়েছে। তো এই আগুন পুরোপুরি নির্বাপন করতে বা পুরোপুরি নিভিয়ে ফেলতে আরও কিছুটা সময় লাগবে। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যেটি জানিয়েছেন যে শঙ্কার মেঘ কেটে গিয়েছে, অর্থাৎ অনেকটাই এখন ঝুঁকিমুক্ত, আগুন নিয়ন্ত্রণে এসেছে, এর থেকে আগুন আর ছড়াবার সম্ভাবনা নেই এবং তারা চেষ্টা করছেন দ্রুততম সময়ের মধ্যে পুরোপুরি আগুন নিভিয়ে ফেলতে এবং সেই আগুনের সূত্রপাত কারণ অনুসন্ধানে আগামীকাল অথবা দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কমিটি করার কথাও জানিয়েছেন বেবজার নির্বাহী পরিচালক। তো দর্শক, চট্টগ্রামের ইপিজেডে ইউনিটি কার্টুন তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার এই ছিল সর্বশেষ।